হ্যালো মাই ইউটিউব ফ্যামিলি, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি যে যেখান থেকে বই আমার ভিডিও দেখা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকে আরেকটা নতুন ডেইলি ব্লগ শুরু করলাম। আশা করি আজকের ব্লগ ভালো লাগবো। আর আজকের ব্লগ আমি সকাল থেকে স্টার্ট করছি। আর সকাল 6:30 বাজে ওখানকু মানহা তারা ঘুম থেকে উঠে গেছেন কি, তো আমি তারারে সকাল কোন নাস্তা বানাইয়া দিয়েছি। অফ ক্যামেরা তো নাস্তা বানাই দিয়েছি তারা লাগি। তো তারা এখানেও নাস্তা খাইলে আর আমি রেডি হয়েছিলাম কি তারারে স্কুলে নিয়ে ড্রপ করা লাগবো। আজকে আয়া তার এখানেরও স্কুল আছে। তো এখানেও আমি পয়লা স্কিন কেয়ার হইলাম। তো পয়লা আমি সিরাম দিলাইছি মুখর মাঝে। সিরাম দেওয়ার লগে লগে আর বার ময়শ্চারাইজার ক্রিম দেওয়া যায় না, তোরা সময় বাইয়া এর বাদে ক্রিম দেওয়া লাগে। তো এখানেও আমি ময়শ্চারাইজার লোশন দিলাইছি হাতর মাঝে, এর বাদে পাওয়ার মাঝে দিলাইছি। ইংল্যান্ড এখন মোটামুটি ঠান্ডা পড়ে গেছে কি, আর দেখা যায় ঠান্ডার সময় শরীর বেশি ড্রাই হয়ে যায়। তো ময়শ্চারাইজার লোশন সব সময় দেওয়া লাগে, হাতে পাওয়া নিলে বেশি ড্রাই হয়ে যায় লাগে শরীর। তো এখানেও আমি ময়শ্চারাইজার লোশনও দিলাইছি। এর বাদে আমি একটা ময়শ্চারাইজার ক্রিম দিলাইছি। আর এটা বডি শপ একটা ক্রিম আছিল, ভিটামিন সি মনে হয় এটার নাম আছিল। এর বাদে কেন হ্যান্ড ক্রিম দিলাইরাম। তো দেখা যায় বেশি সময় বাসনতা দেওয়া লাগে, তো হাতও একটু ড্রাই যায় বেশি। তো এখানেও হ্যান্ড ক্রিম দিলাইলাম। আরও হ্যান্ড ক্রিম ওটা বাক্কা বালা আছে, আমি বাক্কা দিন ধরে ওটা ইউজ করলাম। আর এখন চুলোর মাঝে তোরা সিরাম দিলাইরাম দিয়া মাথা আশ্রাইলে মাথা আশ্রয় বাদে রেডি যে মুগি মানহাতারা নিয়ে স্কুলে দেওয়া লাগবো। আয়া তার ইহানোর স্টার্ট হয় স্কুল 8টার সময়, আর মানহার আকি 8:30টার সময়। তো মানহা আয়া তার ইহান রে পয়লা স্কুলে ড্রপ করিয়া বাদে মানহারে আকি তোরা সময় উবাইয়া বাদে তাইরে ড্রপ করিয়া ঘুরাই। এর বাদে কেন তোরা লিপস্টিকও দিলাইরাম। ও লিপস্টিকটা যে বালা আকি লিপর মাঝে দেওয়ার বাদে যারা বোঝা যায় না লিপস্টিক দিছি করি। একবারে একটা লাইট কালার লাগে, একবারে লিপ গ্লোজ লাহান। অফ ক্যামেরাত মানহাতার স্কুলে ড্রপ করে আমি গড় আইছি। আর এখন সকাল কোন নাস্তা বানাইলাম। আজকে হাজবেন্ড গড় আসইন, আজকে সকালে খামা গেছে না, আজকে লেট নাইট খাম আছে। তো এখন সকালে 4:30টার সময় ঘুমাই যাইতে কি। মানহাতারা স্কুলে গেছেন গিয়ে তখন সকালবেলা একটু ঘুমাইতাম পারমো। তারা গড় তাহলে দেখা যায় সকালে একবারও ঘুমানি যায় না কি, তারা তো একটু নয়েজ করেন খেলাইনের লাগে। তো আজকে সকাল কোন নাস্তা একবারে সিম্পল করে বানাইলিলাম, পরোটা বানাইলিলাম। মানহা তারাও গরো নাই, আর দেখা যায় আর কি কিছু বানাইতে ভালো লাগে না। তারা যদি করো তখন আমি সুন্দর করে নাস্তা টাস্তা বানাই, আমার ভালো লাগে। সবাই বইয়া একলগে খাই যে সময়। আর আমি আর হাজবেন্ডে খাইতাম তো হয় সিম্পল কিছু বানাইলাই। তো এখানে আমি পরোটা বানাইলাম, রেডিমেড পরোটা ফ্রিজও আছিল তো বানাইলাম। তো পরোটা এখানে আমি পয়লা ফ্রাই করে লাইছি। আর পরোটার উপরে তোরা বাটার দিলাইরাম। বাটার দিয়া পরোটা ফ্রাই করলে বাক্কা ভালো লাগে, খাইতে একটু সফট হয় আর খাইতেও ভালো লাগে। তো এখানেও দেখতে পাড্ডা পরোটা রেডি হয়ে গেছে গিয়ে, তখন আমি নামাই একটা প্লেটের মাঝে রাখি দিলাম। আর ফ্রেদি তোরা ব্রাউন সুগার দিলাই মুনানি, আর খাইতে আরও বেশি ভালো লাগে। এমনি পরোটা এখলাখান লাগে, আর যদি বাটার আর ব্রাউন সুগার দিয়া বানাইতে পরোটা খাইতে আরও একটু বেশি ভালো লাগে। আর লগে দুধ চা বানাইলাইমো। আর দেখতে পাড্ডা নাস্তা রেডি হয়ে গেছে কি, তখন আমরা টেবিলও নিমু গিয়ে নিয়া সকালকার নাস্তা খাইলাম আর কি। হাজবেন্ডে কইছেন সকালকার নাস্তা খাইয়া আরবার গিয়া ঘুমাই যাইবা, বিকজ গতকালকে আইসই নয় লেট নাইট খাম শেষ করিয়া লাগিয়া কি চাইরা যার তোরা কিছু ঘুমাইয়া যদি যাইন তো মাকে ফুল এনার্জি থাকবো হাম করার লাগে। তখন আমরা বইয়া সকালকার নাস্তা করি লাইরাম।
আর এখন একটা পার্সেল রিসিভ করছি, তো হয় আপনারা লগে শেয়ার করলে আমি কিতা অর্ডার করলাম। নেক্সট উইক আয়াতার ইখানোর বার্থডে, তো এখানে বেলুনও তা কিছু অর্ডার করছিলাম। এর বাদে তারা লাগে ম্যাচিং করিয়া কিছু কাপড় অর্ডার করছিলাম টিমো তাকি। তো হয় আপনারা লগে শেয়ার করলে আমি কিতা অর্ডার করলাম। টিমো তাকি দেখা যায় এখন আমি বেশিরভাগ গই শপিং করিলাই। আর টিমো আসি এখন যদি অর্ডার দেন, বড় অর্ডার যদি দেন, তো দেখা যায় তারা 2বারে পার্সেল ডেলিভারি করে। তো এখানে আমি আরও কিছু জিনিস অর্ডার করছিলাম, তো এটা ডেলিভারি হয়েছে না, একটা পার্সেল ডেলিভারি হয়েছে আর একটা বাকি রয়েছে আর কি। নেক্সট পার্সেলের সময় রিসিভ করবো, তো সময় শেয়ার করবো না আর কি। তো অর্ডার দিছিলাম, তো এখানেও পয়লা দেখাই লাইছি তারা বেলুন অর্ডার করছিলাম বার্থডে লাগি। আর আয়াত তো ফেভারেট গ্রিন কালার, তো গ্রিন কালারের বেলুন অর্ডার করে লাইছি। এর বাদে এখানেও ডিজার্টর কাপ অর্ডার করে লাইছি, এখানেও 20টার মতন কাপ আছে। আর রাউন্ড শেপর কাপ অর্ডার করছি, দেখতে বাক্কা সুন্দর লাগছে, একটু ডিফারেন্ট আসিল তা লাগি। এর বাদে এখানেও বেলুনের ব্যাক সাইডে দিয়া কি নেট, গ্রিন কালারের নেট অর্ডার করে লাইছি। মনে মনে প্ল্যান করছি বাক্কা কয়েকটা জিনিস ওই তারার বার্থডের দিন করা লাগি। এমনি পার্টি উটি কিচ্ছু নাই, আমরা রই সেগুলো দাওয়াত কিচ্ছু করছি না। আয়া তার এখানে একটু বড় হয়েছে, এখন দেখা যায় তারা বুঝেন বাক্কা জিনিস, তো তারা হইতে পারেন তারা কিতা সাইন না সাইন। তো আয়াতে কইসই না আয়াতর কি হতার উপরে হরদাম বলতে আর কি বেলুনও তারা তাইনোর চয়েসে আনছি। তো ইহানোর আরবার ব্লু কালার চয়েস, তো হয় 100 বছর 100জনের চয়েসে হরমোনে, কারণ আকি 2জন একলগে তো গৌরভাবে 2টা কালার যদি রাখিতে সুন্দর লাগতো না, লাগি হয়েছি যে এবার আয়াতর চয়েসে করিলাই আর নেক্সট ইয়ার ইহানোর চয়েসে হরমোনে। তো যাই হোক কেন তারার লাগি স্যুটও অর্ডার করছি, তো ওটা গ্রিন কালারের স্যুট অর্ডার করছি। তো আমি যে সময় তো অর্ডার দিছিলাম, তো আয়াত আমার লগে আসলা, তাই নই চুজ করছেন কোনটা তাই চাইন। আর ইহানেও আকি বাদে রাজি হয়েছে না আয়াতর লগে। তো দেখতে পাড্ডা স্যুটের কোয়ালিটি পাক্কা বালা আছিল, আর প্রাইসও বেশি আছিল না, 8 পাউন্ড মনে হয় আছিল আর কি ইচ স্যুটের দাম। আর লগে ট্রাউজার আছে, এর বাদে ঠাই আছে। আর আমার কাছে খুবই ভালো লাগছে স্যুটের কোয়ালিটি আর কি। তো এখানেও মানহার লাগি একটা ড্রেস অর্ডার করে লাইছি। আয়াতার এখানের ম্যাচিং করিয়া সেম অর্ডার করছি। আর মানহারও তার লগে ম্যাচিং করে একটা খুবই সুন্দর ড্রেস অর্ডার করছি গ্রিন কালারের। আর অত সুন্দর ড্রেস আমি আগে বুঝছিলাম না, পিকচার মাঝে দেখিয়ে আমার কাছে বাক্কা ভালো লাগছিল, তো আমি অর্ডার দিলাইছি, কিন্তু কোয়ালিটি খুবই ভালো আছিল। আর এটার প্রাইস 12 পাউন্ডের মতন আসছিল মনে হয়। নর্মালি যদি আমরা সপ্তাহে এটা আনা যাইতাম তে 30-40 পাউন্ডের মতন প্রাইস হইল না, কিন্তু টিমতনে আনায় মাত্র 12 পাউন্ড দিয়ে আনছি। আর খুবই গুড কোয়ালিটি। এটা যদি আমার মানহারে ফিন দাইতে তো পুরা একটা রানীর মতন লাগবো। এমনি আমার আম্মায় মানহারে রানী ডাকেন, আর এই ড্রেস ফিনদানির বাদে তো পুরা রানী জিবাগি লাগের মানহা। এর বাদে কেন ডোনাট রাখার লাগি একটা বোর্ড অর্ডার করছি আর কি। বাক্কা সুন্দর লাগছে আমার কাছে দেখতে, হয় যে সময় বার্থডের টেবিলও কেক ওটা রাখবো, তো সাইডে দিয়ে যদি ওটা রাখিতে দেখতে সুন্দর লাগবো। এরপরে পপকর্ন রাখার লাগি কেন পেপারের বক্স কয়েকটা অর্ডার করছি, দেখতে সুন্দর লাগবো আর কি টেবিলের মাঝে। আর এর বাদে কেন অর্ডার করছি আমি ড্রিঙ্কসও তার মাঝে রাখার লাগে কি ছোটো সাইজের আমব্রেলা অথবা ফ্রুটসর মাঝে রাখতে পারবো। আমি সবটি পিকচার সাইটে দিয়ে আঁকি দেখাইলাম যে কোনটাত কিতা ইউজ করা যায়। তো এগুলো আমার কাছে বাক্কা কিউট লাগছে, হয় যে সময় পার্টি উটি হইব বা এমনিও গরুর মাঝে আঁকি যে সময় সুন্দর হয় টেবিল সেট আপ করে যদি তারা আঁকি ড্রিঙ্কসের মাঝে বা ফ্রুটসের মাঝেতে দেখতে সুন্দর লাগবো। তো অত ছিল আজকের টিমর শপিং। আর নেক্সট যেটা আইব আপনার লগে শেয়ার করবো না, আমি এটা এবার রিসিভ করছি না। আর আপনার কাছে কিলা লাগলো সপ্তাহ কমেন্টের মাঝে অবশ্যই জানাইবা। আর টিমর কোয়ালিটি কিন্তু এখন দিন দিন খুবই ভালো করে, আমার কাছে ভালো লাগে টিমর শপিং এখন খুব। আমি কিচেনও আইসি আইয়া দুপুর খানি বয়াই দিছি। আজকে আর কোনো রেসিপি শেয়ার করলাম না, আজকে জিতাও রান্নাম
সপ্তাহ রেসিপি অলরেডি আমার চ্যানেল আছে, লাগিয়া রেসিপি শেয়ার করতাম না। আর আমি একটু উড়াউড়ি করে বানাইলাম বিকজ আয়া তার এখান থেকে স্কুল তো পিক আপ করতাম এই বইয়ের লাগি। হাজবেন্ড কি ঘুমাই গেছেন কি, আর এখন আমারও বোরিং লাগে, তো বাদে হয় আমি রান্নার কামটা শেষ করিলাই। রান্দা উন্দা যদি তাকে আমার আর ঘুমও লাগে না এদিন, আমি রাইতনে টেনশনও পড়ি যাই কি তা রান্তাম। তো আমি অফ ক্যামেরা কেন রান্দা বয়াই দিছি আজকে। আর আজকে দুপুরে আমি লাউ দিয়া সপ্তাহ বানাইলাম, লাউর পাতা দিয়া শুটকি শিরা বানাইছি, লাউর কুষা দিয়া বাজি বানাইছি। এর বাদে গরুর মাংস দিয়া আর লাউ দিয়া বানাইলাই কি। তো শুটকি শিরা রেডি হয়ে গেছে কি দেখতাও পাড্ডা। একটু সকাল সকালই হানি বানাইলাম আজকে। গরর কিচ্ছু করতাম পারতাম না, তো হয় রান্দা খামো শেষ করিলাই। মানহাতার আর স্কুল তো নাই না বাদে গড়তা গুছাইমনে। হাজবেন্ড ঘুমো তাকায় দেখা যায় উপরে গিয়ে আমি কোনো কামও করতে পারতাম না। অফ ক্যামেরাত আমি নিচে উবার মারি দিছি, খালি উপর রয়েছে আর কি। তো আর আমার দুপুরের রান্নাও শেষ হয়ে গেছে গিয়ে। আমি অফ ক্যামেরাত আজকে সপ্তাহ রান্ধি লাইছি, লাউ দিয়া আজকে সপ্তাহ হানি বানাইছি, লাউর কুষা দিয়া বাজি, এর বাদে শুটকি শিরা, এর বাদে লাউ দিয়া মির দিয়ে বানাইলাম। গার্ডেনের সপ্তাহ দেখা যায় নষ্ট হয়ে যায়, ইংল্যান্ডের ওয়েদার এখন কি হাজারও বালান নাই। এর লাগি তো বাদে যেটা ছিল গার্ডেনের সপ্তাহ হারভেস্ট করে লাইছি। গতকালকে সপ্তাহ হারভেস্ট করছিলাম, তো 2টা লাউ ছিল, তো আজকে একটা রান্ধি লাইছি আর একটা ফ্রিজর রাখি, ডিপ ফ্রিজের মাঝে খাইটা রাখি দিছি। তো রাউরিও তা আসিল, তো তাও ডিপ ফ্রিজের মাঝে রাখি দিছি আর কি আমি কালকে। তো কালকে আর ভিডিও বানাইছিলাম না, কালকে গার্ডেনও তো হারভেস্ট করলাম, তোরা গার্ডেনও খামও করছিলাম, ওটা লইয়া কালকে আর ভিডিও বানাইতাম পারছিলাম না। আমি কিচেনও তা ক্লিন করে শাওয়ার করে লাইছিলাম। তো হাজবেন্ড ঘুমতনে উঠছে, নুইটা হইন কিছু খাইবার বানাইয়া দিতাম আমাকে, হইন খামো যাইম গে আজকে লেট হই বইতে, তো হেবি কিছু বানাইয়া দিবার লাগে খানির। হইসাম আকি তরকারি রেডি হয়ে গেছে কি ভাত খাইবার লাগে, হরা নানা তো সকাল ভাত খাওয়া যাইতো না, এখন গড়িত মাত্র 12টা বাজে। নর্মালি আমরা দেখা যায় দুপুর খানে খাইতে 3টা 4টা হয়ে যায়। তো বাদে 8টা মাত্তা মাঝে আইলো তো হয় মিঠা রাইস বানাইলাই, একটু হেভি হয়ে যাইব গি। আর যেহেতু লম্বা টাইম খামর লাগি যাইরা লাগি, তো এখানে পয়লা আমি পানি গরম করে লাইছি, এর বাদে 2 ফোর চাউল দিয়ে আমি দিলাইছি। আর তোরা গরম মশলা এখানের মাঝে দিছিলাম তেজপাতা, এলাচি, দারচিনি আর 4-5টা লং দিছি। পানিরে পয়লা গরম করে লাইছিলাম, এর বাদে আমি চাউল দিছি, এখানে 1 টেবিল চামচ ঘিও দিছিলাম আর তোরা সল্ট দিছি। দিয়ে আমরা যেলাখান নর্মেল কি রাইস বানাই ওলাখানই বানাইলাম। আমরা যেলাখান নর্মেল ভাত বানাই ওমলাখানে আমি ভাত বানাইলাম আর কি। ধরো 97% বা 96% সিদ্ধ করে লাইছি চাউল আমি। এর বাদে নামাই একটা স্টিনের মাঝে ডালি লাইছি। তো পানি যে এক্সট্রা পানি যে তাপো কিন্তু ড্রেন হয়ে যাবগি, বিকজ চিনি শিরার মাঝে গিয়া চাউল আর নরম হইতো না আর কি। তো আমরা একবারে ওই হিসাবে ভাত রেডি করা লাগবো। এরপরে আমি আর একটা ফ্রাইং প্যান বয়াই দিছি, তো ফ্রাইং প্যান তোরা গরম করে লাইমু। এর ভিতরে আমি কেন নাইকেল তোরা কুড়াই লাইলাম, তো একটু লম্বা করিয়া আমি নাইকল কুড়াই লাইলাম, দেখতে পারলাম আমি কিলাখান করলাম। মিঠা রাইসের মাঝে দেখা যায় নাইকলটা কি দিলে বেশি ভালো লাগে, তো একটু আমি লম্বা লম্বা করি নাইকলটা কুড়াই লাইছি আর ওলাখান কি পাতলা করিয়া। তো এখানে ওখানে আপনার লগে শেয়ার করলাম মিঠা রাইস বানাইতে আমার কিতা কিতা লাগবো। তো এখানে আমি 1 কাপ নাইকল লইছি আর 1/2 কাপ আমি মিক্স বাদাম, এর বাদে সিড ওটা তোরা আছে আর কি, কেন সবটা মিক্স করা আছে। পানি লাগবো, সুগার লাগবো আর ফুড কালার লাগবো। ফুড কালার একবারে অপশনাল, দিলে সুন্দর লাগে না দিলেও চলে। আর এখানে ভাত দেখাইলির আমাকে ওলা খান হইছে আমার ভাত। তখন আমি তোরা ভাত 3টা কাপড় মাঝে লইলিরাম, লইয়া 3 জাতর ফুড কালার দিয়া মিক্স করি লাইমো। ফুড কালার যে কোনো একটা দিলেও হয় বা 3টা আপনার চয়েস আর কি। আমার কাছে 3টা দিয়ে বানাইলাম, হয় দেখার সুন্দর লাগে, চাইলে একটা দিয়ে বানাইতে পারবা, আর যদি 3 না তেও কোনো অসুবিধা নাই। তো এখানে আমি ফুড কালারের মাঝে রেড কালার লইছি, এর বাদে অরেঞ্জ আর পিঙ্ক ও 3টা আমি মিক্স করে লাইলাম। তো আমি 3টা বাটির মাঝে তোরা তোরা করে রাইস লই লাইছি, ধরুন 1 টেবিল চামচের মতন এখানো রাইস আছে। ফুড কালার দিয়ে আমি তোরা তেল দিছি, তেল দিলে একটু শাইনি করে আর দেখতেও সুন্দর লাগে। তো আমি ওলাখান করিয়া 3টা বাটির মাঝে কালার মিক্স করে লাইমো। তো একবারে অল্প করে কালার দিলাম আর কি, ধরেন 2 ফুটার মতন কালার দিলাম। এখানেও লিকুইড কালার আছে 2টা আর একটা পাউডার আর কি। তো সমানভাবে আমি 3টা করে লিলাম, তোরা তেল দিয়া মিক্স করে লিলাম।
কালার মিক্স করে আমি একটা সাইডে দিয়ে রাখি দিছি। আর ফ্রাইং প্যান বসাইলাম, যে ফ্রাইং প্যানের মাঝে পয়লা আমি চিনি দিলাইছি, এর বাদে তোরা পানি দিছি লগে। তো চিনি মেল্ট হয়ে যাব কি একটু সকাল সকাল মেল্ট হয়ে গেলে গি আমি কেন যে রাইস রেডি করছিলাম রাইস সবটি দিলাইমু। একবারে ইজি বানাইতে মিঠা রাইস, কিন্তু খাইতে যে মজা লাগে। আর মেহমান উমান আইলে সকাল করে নাস্তা লাগিয়ে দিতে পারবা। একবারে ইজি, একবারে কম টাইমে বানানি যায় আর দেখতেও সুন্দর লাগে। তো এখানে চিনি শিরার লগে এখন করে রাইস আমি মিক্স করে লইলাম সপ্তাহে বালা করে। পয়লা আমি চিনি শিরার লগে মিক্স করে লইছি চাউল দে, আর কালার দিয়া যে রাইস রাখছিলাম সাইডে দি, তখন কোগুনো আমি আঁকি উফরে দিলাইরাম। তো একটু লম্বা করে দিছি। আর আমি ফ্রাইং প্যান লইছি ও কারণেই, যাতে যে সময় আমি কালারের রাইস দিম উফরে দেখতে সুন্দর লাগবো। রাইস আমি লেট দি করিয়া রাখি দিছি স্লো আগুনও বইয়া, আর কেন আর একটা ফ্রাইং প্যান বই দিছি আর 1 টেবিল চামচ ঘি দিলাইছি। এর বাদে নাইকল যে কুড়াইয়া রাখছিলাম, তো ঘির মাঝে নাইকল দিয়া রোস্ট করিলাম 2-3 মিনিট লাগি। আর চুলার আগুন আমি মিডিয়াম টু লো রাখছি, বেশি হাই হিটে করেন যদি ফুরি যাইব। পয়লা 2-3 মিনিট আমি নাইকলটা ফ্রাই করে লাইছি ঘির লগে। এর বাদে মিক্স বাদাম আর সিড আছে এখানেও দিলাইছি, দিয়ে এখন আরো কিছু সময় ফ্রাই করে লাইমো। লাড়িয়া সারিয়া ফ্রাই করতে করতে দেখবা একটা পর্যায়ে যে কিসমিসতা আছে তা ফুললে একটু বড় হয়ে গেছে ঘি, তো মানে রেডি হয়ে গেছে। আর সুন্দর একটা স্মেলও করে যে সময় আঁকি ফ্রাই করে ঘির মাঝে ওটা। তখন রেডি হয়ে গেছে গিয়ে আমি স্লো আগুনে 5 থেকে 6 মিনিটের মতন ফ্রাই করছি সপ্তাহে। এর বাদে রাইস বইয়া রাখছিলাম, তো রাইসের উপরে দিলাইছি, দিয়ে এখন আগলো সরি সপ্তাহে মিক্স করে লাইলাম। আর তো রেডি হয়ে গেছে গিয়ে মিঠা রাইস, খাইতে যে মজা হয়েছে। একবারে কম সময়ে খুবই মজার একটা রাইস বানাইছি। হাজবেন্ডে তো যে বালা পাইছেন, মানহাতা রাইস করতে নেওয়ার বাদে তারারেও দিছিলাম, তারাও যে বালা পাইছেন। তখন আমি প্লেটের মাঝে লই আনি হাজবেন্ডে দিলাইমু, লগে আমিও তোরা চারটা খাইলাইমু। আইয়া তার ইহান স্কুল থেকে আনারও টাইম হয়ে যেত, খাইয়া আমি যাইমু গিয়ে তারারে গিয়ে স্কুল থেকে পিক আপ হইলাইমু, আর হাজবেন্ডও খামো যাইবা গি। আর দেখতে পারছেন রাইস কতটা জোর জোর রয়েছে। তো আমি টেবিলের মাঝে আনি লাইছি, তখন আমি হাজবেন্ডে বইয়া খাইলাইমু। আজকে মানহা তারা গড় নাই, তারারে বাক্কা মিস করলাম, হয় তারা তো যে তাহতাতে তোমরা লগে খাইলানে। আজকে সকাল সকাল রান্নার কাম শেষ করে লাইছি। এবার অফ ক্যামেরাতে আমি করতে যতটা গুছাই লইলাম। এখানেও সাফাতা ওটা শেষ হয়ে গেছিল, তো জারও তো আমি দইয়া রাখি দিছিলাম, তো ড্রাই হয়ে গেছে। রাতকেই দইয়া রাখি দিছিলাম, এটা ড্রাই হয়ে গেছে কি, তখন আমি রিফিল করে লইলাম। আমাকে মানহাতারারও আমি স্কুল তো পিক আপ হয়ে লাইছি, এখন বিকাল হয়ে গেছে গি। তো মানহাতারা এনে খেলাইরা আর আমি হয়তো রিফিল করে রাখি দেই। তো এখানে পয়লা আমি চা পাতা রাখি দিছি। এর বাদে সুগারও শেষ হয়ে গেছিল, তো এখন সুগারও আমি রিফিল করে লইলাম। দেখা যায় কিছু কিছু কাম আছে বিকালিবেলা করিয়া রাখি দিলে বাদে রান্দার সময় আর তো বেজাল হয় না। আনাইলে ধরো রান্দার সময় আইলেও তা রিফিল করাত গেলেও বাক্কা টাইম লাগি যায়। তার লাগি দেখা যায় রিফিলের কামতা বেশিরভাগ ওই সময় আমি বিকালিবেলা করিয়া থাকি। যে সময় তারা গার্ডেনও খেলানিত তখন মানহা তারা, তো সময় আমিও তা করিলাই আঁকি। বা গরও যদি তারা খেলাইন যে সময়, তো তারা খেলানিত থাকলে দেখা যায় আমিও তা খামাতে রাখি দিই, আমারও বাক্কা হেল্প হয় লাহান। আর তারাও খেলাইলেই লাইবাই দিয়ে আমার খামও হয়ে গেল গে।
সল্টও শেষ হয়ে গেছিল, তো সল্টও আমি রিফিল করে লইলাম। তো যেটা শেষ হইতে আমি লগে লগে জার দইয়া বাদে আরবার রিফিল করি। নার্স কিনে আনছিলাম, তো দেখলাম তুরা ঝাড়ের মাঝে রয়েছে, তো হয় একটা বোলের মাঝে তুলে রাখি দিয়ে আগর গেছাই। আর নয়া প্যাকেট ওটা পয়লা ডালিলাই, তো পয়লা তোরা জারোটারে ক্লিন হয়ে লইলাম কিচেন টাওয়াল দিয়া। এর বাদে নার্সের প্যাকেট ওপেন হইয়া ডালি লইলাম আঁকি। তখন নয়া গুণ নিচে থাকবো আর পুরান গুণ আগে শেষ হয়ে যাইব কি। তো আমরা ঘরে বেশিরভাগ ওই নার্স আনি, মানহা তারা যে বালা পাইন আয়া তারা স্নাক্সও দেখা যায় অনেক সময় নার্সও তা খাইলাই নাকি। তো চকলেট ওটা বেশি আনি না, নার্সও তাও দিলাই চকলেটের বদলা তারারে। আর এখানেও দেখতে অর্ডার সপ্তাহ রিফিল করা হয়ে গেছে গি, নার্সও করে লইলাম টি ব্যাগ। এর বাদে সল্ট ওটা শেষ হয়েছিল, যেটা শেষ হয়েছে কি ওটা রিফিল করে লইছি। তো হয় কিচেন কাউন্টার টপ ওখানে তোরা পয়লা ক্লিন করে লাই তারা রাখবার আগে। তো এখানে আমি পয়লা স্প্রে মারি লইলাম আর বাদে একটা ড্রাই টাওয়াল দিয়া কি ফুসি লাইলাম। তো ক্লিন করিয়া বাদে যদি রাখিতে দেখতেও সুন্দর লাগবো। আর ওখানে একটা কমেন্ট পড়ি লাইলাম, কমেন্ট দিছইন দিলরুবা কিচেন আফু হইছইন, সরি বোন তোমার কুকারটা রান্নার সময় অনেক নড়াচড়া করে, কুকারের নিচে কিছু একটা দিয়ে রাখিও, তখন আর নড়াচড়া করবে না। ভালো থেকেও দোয়া রইল তোমার জন্য। আর দিলরুবা কিচেন রে হইরাম আপু, আমার কুকারে লড়াচড়া করে না। আমি যে সময় রান্ধি ও সময় বাচ্চারা নিচে খেলা করেন, তো দেখা যায় যে ফোন যে স্ট্যান্ডও রাখি ও স্ট্যান্ড তারা লড়াই না, ও ক্যামেরা লড়ে। কুকার ঠিক আছে বইন, বাচ্চারা লড়াইলেন ফোন স্ট্যান্ডে লাগি, বাকি মাঝে মাঝে ক্যামেরা শেক করে। তো আশা করি বুঝতে পারছেন। আর থ্যাংক ইউ সো মাচ বইন আমার ভিডিও দেখার লাগি, আপনি এত সুন্দর একটা কমেন্ট করার লাগি। থ্যাংক ইউ সো মাচ বোন, আর আপনার লাগে অনেক অনেক দোয়া আর ভালোবাসা রইল আমার পক্ষ থাকি। আর যারা তখন পর্যন্ত আমার ভিডিও দেখছেন লাইক দিতা ভুলে গেছেন, প্লিজ মনে করে লাইক দিলাইবা আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করে লইবা যদি আমার চ্যানেলও নতুন ভিজিট করে থাকেন। আর যারা অলরেডি আমার চ্যানেল সাবস্ক্রাইব করে লাইছেন, থ্যাংক ইউ সো সো মাচ। আশা করি আজকে ব্লগও আপনারা গেছে ভালো লাগছে। আর কমেন্টের মাঝে অবশ্যই জানাইবা আপনারা গেছে আমার ব্লগ কিলা লাগে। আপনারা কমেন্ট করলে ভালো লাগে, জানা হয় এভরিডে ভিডিও মেক করবার লাগে। তো দেখতে পারডা আমি মোটামুটি কিচেনের কাউন্টার টপ ক্লিন করে লাইছি আর জায়গার জিনিস তো রাখি দিলাম আমার বার। আর দেখতেও পারছেন কিচেনের কাউন্টার টপ আমি ক্লিন করে লইছি পয়লা। এর বাদে জায়গার জিনিস আরবার জায়গাত রাখি দিছি। আর এখন কুতুরা কিচেন আপনারা লগে শেয়ার করে লইলাম। আর আশা করি আজকের ভিডিও আপনারা এনজয় করছেন। আর আজকের মতন আমি ওখানে বিদায় লই লইলাম। সবাই ভালো থাকবা, আমরা লাগিও দোয়া করবা। স্টে হ্যাপি, স্টে কানেক্টেড। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।